নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে প্লাস এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির রেজাল্ট তোমাদের আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি বিজ্ঞপ্তি এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি যাতে তোমরা ডাইরেক্টলি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। দেখো, আমরা কিন্তু তোমাদের টোটালি সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে টোটালি কয়টি চাকরির, প্রায় এখানে 4 থেকে 5টি সরকারি চাকরির, ঠিক আছে, 4 থেকে 5টি সরকারি চাকরির কিন্তু তোমাদের রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো ডিটেলস সম্পর্কে তোমাদেরকে তুলে ধরছি। প্রথম তোমাদের আমি এখানে বিষয়টা এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম রয়েছে ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে। ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে 17 তারিখ জুন 2025 এই তারিখে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2023 অর্থাৎ 2023 শতবর্ষে, ঠিক আছে, 2023 শতবর্ষে 9 নাম্বার নোটিফিকেশন যেটা ছিল, যেখানে তোমাদের কি পোস্টে এখানে নিয়োগটা করা ছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে। এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এই পোস্টে গ্রুপ সি পদে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সম্পূর্ণ ত্রিপুরা সরকারের মাধ্যমে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে জবটা পেয়েছো তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেল পক্ষ থেকে। দেখো, এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের এখানে নাম, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যে এর মধ্যে যারা এখানে আবেদন করেছিল তোমাদের টোটাল মার্কস কত পেয়েছো, ঠিক আছে, 550-এর মধ্যে তোমাদের টোটাল মার্ক কত পেয়েছো এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, এখানে তোমাদের নাম, ক্যান্ডিডেটের নাম, তারপর তোমাদের জেন্ডার মেল ফিমেল এবং কাস্ট ইউ আর ক্যান্ডিডেট, ঠিক আছে, রোল নাম্বারগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে মার্কস, এখানে দেখো 550 মার্ক, 550 মার্কের মধ্যে এখানে কত পেয়েছে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তাছাড়া এখানে অন্যান্য পোস্টও রয়েছে, যেমন তোমাদের আমি দেখে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি নয়, টোটাল 4 থেকে 5টি সরকারি চাকরি যেগুলি আমাদের ত্রিপুরা সরকার এবং এখানে স্টেট গভর্নমেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের ভিডিও দিয়েছি, সবগুলি নোটিফিকেশনগুলি আমি তোমাদের শেয়ার করব। ওকে, এরপর এখানে দেখো তোমাদের এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এই যে পোস্টটা ছিল, এই পোস্টের মধ্যে অনেকজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। তো প্রত্যেকের নাম আমি এখানে উল্লেখ করবো না, শুধুমাত্র আমি তোমাদের এখানে কাট অফটা দেখিয়ে দিচ্ছি কেমন কাট অফ গিয়েছে। এখানে টোটাল সিভিল ইঞ্জিনিয়ার, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পোস্টের মধ্যে টোটাল 550-এর মধ্যে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে হাইস্ট 374 এখানে পেয়েছে ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে, এ কিন্তু প্রথম, ঠিক আছে। এমনভাবে কিন্তু প্রত্যেকের নাম এখানে দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে তোমরা এখানে জবটা পেয়েছো তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। তাছাড়া এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদেরও কিন্তু এখানে নামগুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে প্লাস আদার স্টেপগুলি তোমাদের কবে হবে এইগুলি কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এটা হচ্ছে তো প্রথম নোটিফিকেশন। তো এখানে তোমাদের টিপিএসসি থেকে এই পোস্টের মধ্যে, অর্থাৎ এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার এই যে পোস্টের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা হয়েছিল অনেক দিন আগে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো তোমরা কিন্তু প্রত্যেককে বলে রাখছি, যারা এখানে সিলেক্টেড হয়েছে প্রত্যেককে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। দ্বিতীয় নোটিফিকেশন, আমাদের চ্যানেলের দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে ত্রিপুরা ট্যাট, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, অর্থাৎ টিআরবিটি থেকে ট্যাট 1-এর যে এখানে এক্সামটা গিয়েছিল, তো ট্যাট 1-এর এক্সামের মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছিল, প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামও কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো এখানে যারা এখানে এক্সাম দিয়েছো তোমাদের মধ্যে থেকে এখানে তোমাদের দেখে দিচ্ছি কতজন এখানে টোটালি এখানে এক্সাম দিয়েছে। আমি তোমাদের এখান থেকে যে ট্যাট, এটা হচ্ছে ট্যাট 1-এর পেপার। তো ট্যাট 1-এর মধ্যে টোটাল এখানে এক্সাম দিয়েছে 8,240 জন, 8,240 জন কিন্তু এখানে এক্সাম দিয়েছে। এর মধ্যে লাস্ট কাট অফ এখানে কত গিয়েছে 61, ঠিক আছে, লাস্ট কাট অফ গিয়েছে 61 8,240-এর মধ্যে পেজ, ঠিক আছে। এরপর দেখো তোমাদের প্রথম এখানে কত নাম্বার পেয়েছে, এখানে সমস্ত ডিটেলসগুলি তোমরা উপরে এখানে দেখে রাখো। এখানে কিন্তু তোমাদের রুল নাম্বার, ক্যাটাগরি এবং টোটাল স্কোর কত পেয়েছে এটা দেওয়া হয়েছে। এটা কিন্তু পেপার 1, ঠিক আছে, এটা কিন্তু পেপার 1, ট্যাট 1-এর পেপার 1। তো
এখানে প্রত্যেকের নামগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা এখানে যখনই এখানে রোল নাম্বার তোমাদের যে এডমিট কার্ড রয়েছে তোমরা বা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ওইখানে কিন্তু তোমাদের রোল নাম্বার লেখা থাকবে। তোমরা রোল নাম্বার দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের পিডিএফগুলি থাকে ওইখান থেকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাট 1 এর জন্য। তো ট্যাট 1 এর রেজাল্ট কিন্তু ফাইনালি এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা এখানে এক্সাম দিয়েছো, কারা কারা এখানে পাস আউট করেছো, এখানে পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবে। ওকে, এটা হচ্ছে প্রথম লিস্ট। দ্বিতীয় লিস্ট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলের মাধ্যমে সেমভাবে কিন্তু আমরা তোমাদের ত্রিপুরা টিআরবিটির মাধ্যমে ট্যাট 2 যে এক্সামটা হয়েছিল ওই ট্যাট 2 এক্সামের মধ্যে তোমাদের কারা কারা কোয়ালিফাইড হয়েছো তোমাদেরও কিন্তু এখানে নাম কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের ক্যাটাগরি এবং কত স্কোর পেয়েছো এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের দেখো পেপার 2, ঠিক আছে, পেপার 2 অর্থাৎ তোমাদের ট্যাট 2। তো ট্যাট 2 এর মধ্যে তোমাদের এখানে টি-ট্যাটের মধ্যে 2024 অর্থবর্ষের রিক্রুটমেন্ট। তো এখানে তোমরা যারা এখানে আবেদন করেছো, তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা এখানে মার্কস ভালো পেয়েছো তোমাদের কিন্তু মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই রেজাল্টগুলি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করো, ওইখান থেকে কিন্তু ট্যাট 1, ট্যাট 2 এবং জুনিয়র ইঞ্জিনিয়ার টিপিএসসির মাধ্যমে ওই রেজাল্টগুলি কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। ওকে, তারপর দেখো তোমাদের আরও একটা নোটিফিকেশন, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে এসএসসি জিডি পোস্টে তোমাদের যে এক্সামটা নেওয়া হয়েছিল, এসএসসি জিডি পোস্টে তোমাদের যে এক্সাম নেওয়া হয়েছিল এই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকমের পোস্ট ছিল, যেমন তোমাদের কি কি পোস্ট ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটালি এখানে বিভিন্ন রকমের পোস্ট ছিল। তো টোটালি এখানে ইউআরদের জন্য মোটামুটি এখানে 30% কাট অফ গিয়েছে, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য 25% এখানে কাট অফ গিয়েছে, প্লাস অল আদার্স ক্যান্ডিডেটের জন্য এখানে 20%-এর মতো এখানে কাট অফ গিয়েছে। প্লাস এখানে বলে দিচ্ছি তোমাদের এই যে এসএসসি জিডি এর মধ্যে কিন্তু ডিফেন্স লাইনের প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে যারা যারা এখানে আবেদন করছো তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছে তোমাদের লিস্ট 1 লিস্ট 2 থেকে শুরু করে প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই লিস্টের মধ্যে টোটাল পেজের কথা বললে টোটাল 7000-এর উপরে কিন্তু পেজ রয়েছে। লিস্ট 1 লিস্ট 2 করে এইভাবে কিন্তু 4টি মেরিট লিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, 4টি লিস্ট দেওয়া হয়েছে। তো প্রত্যেকে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটি লিস্টের লিঙ্কগুলি এখানে থাকবে। আমরা এগুলি আলোচনা করছি না, কারণ এখানে দেখো 7000-এর উপরে কিন্তু এখানে পেজ রয়েছে। তো এতগুলি এখানে আলোচনা করা একেবারে এখানে ইম্পসিবল। তো এগুলির সবগুলির ডিটেলস আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এগুলিকে ডাউনলোড করে দেখে নেবে। ওকে, এটা হচ্ছে তোমাদের এসএসসি জিডির মাধ্যমে। এরপর আরও একটা নোটিফিকেশন তোমাদের এখানে বলে দিচ্ছি। তাছাড়া দেখো আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ইন্ডিয়ান আর্মির মধ্যে ভারতীয় সেনার মধ্যে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল 2025 অর্থবর্ষে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য। এখানে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছিল 12ই মার্চ 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ছিল 25 এপ্রিল 2025 পর্যন্ত। তো এই পোস্টের মধ্যে যারা এখানে এক্সাম যারা এখানে অ্যাপ্লিকেশান করেছো তোমরা কিন্তু এখানে এডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে পারবে। 16 জুন 2025 থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে নোটিফিকেশান চলে এসেছে। তো এডমিট কার্ড তোমরা কারা কারা ডাউনলোড করবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত পোস্টগুলি ছিল আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি নেম অফ দ্য পোস্ট। এখানে অগ্নিবীর জেনারেল ড্রুইড ছিল, টেকনিক্যাল ছিল, ক্লার্ক ছিল, স্টোর কিপার ছিল, ট্রেডসম্যান ছিল, এমনভাবে ভেরিয়াস বিভিন্ন রকম পোস্ট ছিল যেখানে তোমরা মাধ্যমিক পাস আউট থেকে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান দিয়ে তোমরা আবেদন করেছো। তো এর যে ওয়েবসাইট লিঙ্ক অথবা তোমাদের এই যে এডমিট কার্ডের লিঙ্কটা এখন কিন্তু বর্তমানে এটা খুলছে না, কিন্তু অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিফিকেশান চলে এসেছে। এটা খুলছে না তাই আমি কিন্তু এখানে ভিডিওর মধ্যে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এর লিঙ্কটাও দিয়ে দেবো। এখান থেকে কিন্তু তোমরা পুরো যে নোটিফিকেশানটা প্লাস তোমরা এখান থেকে কিন্তু এডমিট কার্ডের লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবে। যখন তোমাদের সার্ভার ঠিক থাকবে তখন কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো সমস্ত ডিটেলসগুলো তোমাদের আলোচনা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা আমাদের রেগুলার দর্শক রয়েছো, এখানে এক্সাম দিয়েছো, তোমরা যারা এখানে সিলেক্টেড হয়েছো তোমাদের মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি। প্লাস যারা এখন থেকে এক্সাম দেবে আমাদের চ্যানেলকে সবসময় ফলো করবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি আপডেটগুলি তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।